আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিভাবে উদ্বুদ্ধ হলাম আজকে আপনাদেরকে জানা দরকার। আমার বাবা জনাব আতিকুর রহমান খান, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান যখন সাতক্ষীরায় ৭৮ সনে রোস্টার হাইওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন, সেই চাকরির সুবাদে আমরা সাতক্ষীরায় ছিলাম এবং সাতক্ষীরা গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম আমি। এমনি এক শুক্রবার হঠাৎ মসজিদের সামনে বেশ জটলা। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, এখানে কি হয়েছে? বললো, শহীদ জিয়াউর রহমান সাহেব নামাজ পড়বেন। এই মসজিদটা ছিল অত্যন্ত মানে জরাজীর্ণ। আমি বললাম, এত ভালো ভালো মসজিদ থাকতে কেন সে এখানে নামাজ পড়বে? বললো যে আমি এই কথা বলার শেষ না হতেই আমি দেখলাম দরজা খুলে ঘাট ঘাট করে জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান সাহেব এই মসজিদে ঢুকে পড়লেন এবং আমি অবুঝের মতোই আমি তার পিছ পিছ ঢুকে পড়লাম। আমি তখন তার থেকে 2 রো পিছনে আমি আমার জায়গা নিলাম এবং আমি নামাজ পড়তে বসে সত্যি যেদিন আমি তাকে ফলো করতেছিলাম, আমার নামাজের কোনো ছিল না, আমার নামাজ তো হচ্ছে কি হচ্ছে না। আমি দেখলাম স্যার বসলেন, বসে হুজুরের কাছে অনুমতি চাইলেন যে আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়বো। উনি হুজুরের কাছে অনুমতি চেয়ে সুন্নত পড়লেন। সুন্নত 4 রাকাত শেষ করে উনি মাটি যেভাবে বসলেন, ডানে বায়ে কোনো দিকে ওনার দৃষ্টি ছিল না। আমি তাকে সম্পূর্ণভাবে ফলো করতেছিলাম। নামাজ শেষে যখন সুন্নত শেষে খুতবা শেষে জুমার নামাজ শেষ হলো, উনি কিছু মুসলমানের সাথে হাত মেলাচ্ছিলেন। আমি একটু আগে যাওয়াতে আমাকে উনি ধরে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলল, নাম কি? স্যার আমার নাম রোমান। এই কথাই আমি আমার নিক নামটাই বলেছিলাম। উনি চলে গিয়েছিলেন, কিন্তু 7 মাস পর কোনো এক জায়গায় আবার সেটা ছিল একটা খাল খননের প্রোগ্রামে উনি এসেছিলেন। পরবর্তীতে আবার একটা খাল খনন প্রোগ্রামে উনি এসেছিলেন, এই মসজিদেই নামাজ পড়েছিলেন। আমি সেদিনও সেইভাবেই ওনার নিকটস্থ হয়েছিলাম। ওনার সাথে আমার চোখের দৃষ্টি পড়তে উনি যখন বললেন, রোমান কেমন আছো, তখন আমি আর আমার ধরে রাখতে পারি নাই। আমি সেইখান থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার তখন জাগো দল, সেই জাগো দলে তখন তো আমার কোনো সুযোগ ছিল না। তখন সুযোগ ছিল না, বাবার সরকারি চাকরি করেন, সেই অবাধে আমি নীরবেই নিভৃতে আমি এই দলকে ভালোবেসেছি এবং জিয়াউর রহমানকে ভালোবেসেছি। সেই ভালোবাসা আমাকে আজ পর্যন্ত টেনে এনেছে, যে কারণে আমি সিংড়া থানার 500 ছাত্র ভর্তি করেছি, 5 লক্ষ টাকা খরচ। আমি সেদিন 5 লক্ষ টাকা 50 বিঘা সম্পত্তি কিনতে পারি আমার এলাকায়, কিন্তু আমি আমার সম্পদের চিন্তা করিনি। সেই আমার নীতি এবং আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভালোবেসে আমি সেটা করেছিলাম। অদ্যবধি পর্যন্ত সিঙ্গারের মানুষ সবাই জানে আমি একজন ছাত্র নেতা এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, চাঁদাবাজি নাই, কোনো রকম কেলেঙ্কারি নাই। কোনো মানুষ বলতে পারবে না রুমানের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আমাদের কাছে আছে। কাজেই আমি মানুষের প্রাণের মধ্যে বেঁচে আছি, মানুষের প্রাণের মধ্যে বেঁচে থাকতে চাই। কাজেই আপনারা আমাকে ভালোবাসেন বিদায়ী অদ্যবধি পর্যন্ত শহীদ জিয়া রহমানের যে ভালোবাসা আমি ধরে রাখতে পেরেছি। আজকের দেশনেত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, যখন তিনি নেত্রী হলেন, 90 সালে যখন উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রথম কাণ্ডার হিসেবে এই দেশের নির্বাচনে উনি পদার্পণ করলেন, সেদিনও উনি আমাকে খুব কাছে টেনে আমাকে বুঝিয়ে আমার প্রার্থীকে আমার হাতে বুঝিয়ে দিয়েছিলেন। তখন তো আপনারা জানেন, সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্ব ক্ষমতাময় একটা দল ছিল, যেহেতু 90-এর গণ অভ্যুত্থানে আমরা শরিক হয়ে 90-এর গণ আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। কাজেই আমাদের রাজনীতি পথ অনেক লম্বা। আমরা অদ্যবধি পর্যন্ত বিগত 17 বছরেও স্বৈরাচার শেখ হাসিনার যে কোনো অত্যাচার, যে কোনো কিছু মোকাবেলা করে আমরা এখন অদ্যবধি পর্যন্ত এই সিঙ্গার থেকে আছি। আমাদের অনেক ভাইয়েরা জেল জুলুম, অনেক ভাইয়েরা জেল খেটেছে, তাদেরকে আমরা হয়তো দেখতে দিতে পেরেছি কিংবা পারি নাই, অর্থ দিতে পেরেছি কি পারি নাই, কিন্তু পাশে ছিলাম।